আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ভিডিওটি হলো ডে নাইট বাতি। আমাদের বাসা বাড়িতে বা বারান্দায় বা বাহিরে যে বাতিগুলো আমরা জ্বালিয়ে থাকি, এই বাতিগুলো অনেক সময় দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, বাতির সুইচ অন করতে আমাদের মনে নেই, তখন আমরা তড়িঘড়ি করে সুইচটা অন করি। আবার অনেক সময় দেখা যায় সকাল হয়ে গেছে, বাইরের যে বাতিটা লাগিয়েছে এটা জ্বলতে আছে, তখন আমরা আবার এই সুইচটি অফ করি। এই সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমি এই ডিভাইসটি তৈরি করে আপনাদের মাঝে আপলোড করতেছি। আশা করি আপনারা সবাই এটা থেকে উপকৃত হবেন। ইলেকট্রনিক্সকে যারা ভালোবাসেন এবং ইলেকট্রনিক্স কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং জড়িত আছেন, তাদের এই প্রজেক্টটি কাজে লাগবে। তাই চলুন দেখে নেই এই প্রজেক্টটি তৈরি করতে কি কি পার্টসের প্রয়োজন হবে এবং পার্টসগুলোর কি নাম। প্রথমে দেখুন, এখানে একটি রিলে দেখা যাচ্ছে। এটা 6 ভোল্টের একটি রিলে। এই ডে নাইট বাতির সার্কিটটি তৈরি করতে এরকম 6 ভোল্টের একটি রিলে লাগবে। 6 ভোল্টের রিলে আমি যেহেতু দিতেছি, এই 6 ভোল্টের রিলে দেওয়ার কারণ হলো এটা আমি সরাসরি বাতির মধ্যে ফিক্সড করে সার্কিটটি বসিয়ে দেবো। যে এই বাতির সাথে সার্কিটটি বসিয়ে দেবো এবং সার্কিটটি আমি ভিতরে সেট আপ করবো। এই জন্য আমি 6 ভোল্টের রিলে নিয়েছি এবং 6 ভোল্টের রিলেকে পাওয়ার সাপ্লাই হিসেবে দেওয়ার জন্য যে এইরকম একটি সার্কিট লাগবে, একটি চার্জার লাগবে। এই চার্জারটি হলো 9 ভোল্টের। 6 ভোল্টের নিচে দিলে পরে এই রিলেটি কাজ করবে না, তাই আমি ভোল্টেজটি একটু বাড়িয়ে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই, রিলে কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনারা এই চার্জার দিয়ে এই সার্কিটের পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এই সার্কিটটি তৈরি করতে আরও যে লাগবে একটি ক্যাপাসিটর। এটা 470 মাইক্রোফ্যারাডের 25 ভোল্টের একটি ক্যাপাসিটর। এখানে আপনারা 470 মাইক্রোফ্যারাড বা 470 16 ভোল্ট দিলেও কোনো সমস্যা নেই, কাজ করবে। আরও লাগবে একটি ডায়োড, একটি 4007 একটি ডায়োড। আরও লাগবে একটি রেজিস্টর, এটি 33K একটি রেজিস্টর, 33K একটি রেজিস্টর। আর লাগবে একটি পিএফ ক্যাপাসিটর। পিএফ ক্যাপাসিটরটির নাম্বার হলো 103 2A 103 একটি পিএফ। এর সাথে ছোটো সাইজ পিএফ লাগালেও এখানে কাজ করবে, কোনো সমস্যা নেই। আর লাগবে একটি ট্রানজিস্টর, এটা একটি এনপিএন ট্রানজিস্টর BC 547 একটি ট্রানজিস্টর, এরকম একটি ট্রানজিস্টর লাগবে। আর লাগবে এলডিআর, এরকম একটি এলডিআর লাগবে। এখন আপনারা দেখুন এই সার্কিটটি কীভাবে তৈরি করি। আপনারা 4007 এই ডায়োডটি রিলের সাথে এভাবে কানেকশন করে নেবেন। এই সার্কিটের ডায়াগ্রামে আমি ভিডিও শেষে দিয়ে দিব, ডায়াগ্রাম দেখেও আপনারা কানেকশন করতে পারবেন। 4007 ডায়োডটি আপনারা এইভাবে কানেকশন করে নেবেন। ডায়োডটি লাগানো শেষ। এখন এই BC 547 যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরটি আমি ডায়োডের যে নেগেটিভ আছে, ডায়োডের নেগেটিভের সাথে আমি ট্রানজিস্টরের 1 নম্বর পিনটি কানেক্ট করব। ঠিক এইভাবে এইরকম পজিশনে আমি ট্রানজিস্টরের 1 নম্বর পিনটি কানেকশন করব। ট্রানজিস্টরের 1 নম্বর পিনটি আমি ডায়োডের নেগেটিভের সাথে কানেকশন করেছি। যে যদি এইভাবে এই পজিশনে যদি ধরেন, তাহলে ট্রানজিস্টরের 1 নম্বর পিন হবে এই সাইডের 1 নম্বর, 2 নম্বর, এটা হবে 3 নম্বর। 1 নম্বর পিনটি আমি ডায়োডের নেগেটিভে কানেকশন করছি। নম্বর পিন থেকে 33K যে রেজিস্টর নিয়েছিলাম, এই 33K রেজিস্টর দিয়ে ডায়োডের পজিটিভে কানেকশন করব। এই 33K দিয়ে আমি ট্রানজিস্টরের মাঝের পিন থেকে ডায়োডের পজিটিভের সাথে আমি কানেকশন করে নিলাম। এখন এই 400 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরটি আমি ডায়োডের পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করব এবং ক্যাপাসিটরের নেগেটিভটি আমি ট্রানজিস্টরের যে 3 নম্বর পিন আছে, 3 নম্বর পিনের সাথে আমি কানেকশন করব। ক্যাপাসিটরের পজিটিভটি আমি যে ডায়োডের পজিটিভের সাথে কানেকশন করেছি এবং ক্যাপাসিটরের নেগেটিভটি আমি ট্রানজিস্টরের 3 নম্বর পিনের সাথে কানেকশন করছি। যে 103 পিএফটি আমি ক্যাপাসিটরের পজিটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভের সাথে আমি কানেকশন করব। 103 পিএফটি আমি ক্যাপাসিটরের পজিটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভের সাথে কানেকশন করে নিলাম। এখন এই পার্টসগুলোর কানেকশন আমার করা হয়ে গেছে। এখন বাকি যে কানেকশনটি আছে, এই যে এলডিআর এর কানেকশন এবং অন্যান্য যে কানেকশনগুলো আছে, এগুলো আমি এই লাইটটার ভিতরে করব। লাইটের ভিতরে আমি বাকি কানেকশনগুলো করব। এই যে লাইটের কভারটি আমি সব বাহির করে নিয়েছি। এখন এই লাইটের মধ্যে এলডিআরটা সেট করব আমি। এই উপরের এই সাইডে যেখানে সরাসরি আলো পড়বে, এখানে ছিদ্রি করে নিয়েছি আমি। এইভাবে ছিদ্রির মধ্যে এইভাবে বসিয়ে দেব। বসিয়ে এইভাবে বাঁকা করে দিলাম। এখন এটার মধ্যে আমি এই সার্কিট থেকে কানেকশন করব। এলডিআর বসানো শেষ। এই যে এলডিআর এর যে কানেকশন, এই কানেকশনটা আমি এই সার্কিট থেকে বাহির করব। সার্কিটটা বাহির করার আগে যে এটা যে মেইন ড্রাইভার সার্কিট আছে, এই সার্কিটের কানেকশনটাকে বাহির করে নিই।
এই ড্রাইভার সার্কিটের কানেকশনটা আমি কীভাবে করবো আপনারা দেখুন। এই যে এখানে একটা আমি কানেকশন নিয়েছি, আরেকটা কানেকশন এই যে দুইটা সাইড থেকে দুইটা কানেকশন আমি বাহির করবো। একটা কানেকশন আমি আলাদা করে রেখেছি, আরেকটা কানেকশন আমি এই যে আলাদা একটি তারের সাথে লাগিয়ে রাখছি। এই কানেকশনটা এখন বাহির করবো আমি। এই সার্কিটের কানেকশনটা আমি যেভাবে করব, এই যে এখানে দেখেন একটা ফেজ একটা নিউট্রালটা আমি সরাসরি কানেকশন করেছি এই ড্রাইভার সার্কিটের মধ্যে, এবং অপর সাইডে যে ফেজ কানেকশনটা হবে এই ফেজ কানেকশনটা আমি এই রিলের মাধ্যমে এই ডিভাইসের মাধ্যমে সুইচিং করে আমি কানেকশনটা দেবো। এখন এটা যে নিউট্রাল কানেকশন আছে এটা আমি চার্জারের এক সাইডে নিউট্রালের সাথে আমি লাগিয়ে দেবো। অপর যে ফেজ কানেকশনটি আছে এই ফেজ কানেকশনটি আমি সরাসরি চার্জারের ফেজের সাথে কানেকশন করে দেবো। এই চার্জারের মধ্যে আমার একটা নিউট্রাল এবং একটা ফেজ কানেকশন করা হয়ে গেছে। এখন এই যে একটা কানেকশন দেখতেছেন এই কানেকশনটা আমি রিলের মাঝের পিনের সাথে করব, এবং অপর কানেকশনটি আমি এই যে এনসি যে কানেকশনটা আছে এটার সাথে আমি করব। রিলের যে কমন পিনটা আছে মাঝখানের পিন, এই মাঝখানের পিনের সাথে আমি এই ড্রাইভার সার্কিটের যে একটি ফেজ আছে এই কানেকশনটি আমি করলাম, এবং আরেকটি যে সরাসরি যে এই হোল্ডার থেকে ফেজটা আসছে এটা তো আমি চার্জারের সাথে দিছি, এবং আরেকটা দিব আমি রিলের এই পিনের সাথে এনসির সাথে। যখন এলডিআর কাজ করবে তখন এই কমন পিনটি এটার সাথে কানেক্ট হবে, আর সব সময় এই দুইটা পিন অন অবস্থায় থাকবে। যখন এলডিআরটা কাজ করবে তখন রিলেটা সুইচিং হয়ে দুইটা কানেক্ট হয়ে বাতিটি জ্বলবে। এই যে দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা তার হচ্ছে এই যে বাতিটি আছে এই বাতিটি জ্বালানোর মেন ড্রাইভার থেকে যে বাইর হয়েছে ভোল্টেজ এটার কানেকশন হয়েছে এই দুইটা। এখন এই চার্জার থেকে যে 8 ভোল্ট বা 9 ভোল্ট বের হলো এই রিলে সুইচিং করার জন্য যে ভোল্টেজটা লাগবে এই দুইটা হলো এটা। দেখুন আমি কোথায় কোন কানেকশনটি করি। সাদা তারটা হলো পজিটিভ, এটা আমি ক্যাপাসিটরের যে পজিটিভ আছে এটার সাথে কানেক্ট করে দেব, এবং কালো তারটা হলো নেগেটিভ, এটা হলো ক্যাপাসিটরের যে নেগেটিভ কানেকশন আছে এটার সাথে আমি কানেকশন করে দেব। এই চার্জারের যে নেগেটিভ কানেকশন এই যে নেগেটিভ ক্যাপাসিটরের নেগেটিভের সাথে লাগিয়েছি, এবং এই যে চার্জারের যে পজিটিভ কানেকশনটা এটা আমি ক্যাপাসিটরের পজিটিভের সাথে লাগিয়েছি। এলডিআর এর কানেকশন করব। এই যে এলডিআর এর যে কানেকশন, এই যে এলডিআর হলো একটা ফটো রেজিস্টার। এটা আলোর রশ্মির সাহায্যে এই এলডিআরটি কাজ করে। এটার মধ্যে যখন আলো পড়বে তখন এটা অন হবে, এবং যখন আলো অন্ধকার হবে তখন এটা রেজিস্ট্যান্স ছেড়ে দিবে। এই সিস্টেমে এই রেজিস্টারটা কাজ করে। আর এই এলডিআর এর কোনো পজিটিভ নেগেটিভ নেই, যেহেতু একটা রেজিস্টার এটার কোনো পজিটিভ নেগেটিভ নেই। আমি এলডিআর এর একটি কানেকশন ট্রানজিস্টরের যে মাঝের পিন আছে এই দেখুন ট্রানজিস্টরের মাঝের পিনের সাথে কানেকশন করে দিয়েছি, এবং আরেকটি কানেকশন আমি ক্যাপাসিটরের নেগেটিভের সাথে দিয়ে দেব। তাহলে এখানে আমার কানেকশন শেষ হয়ে যাবে। এই যে এলডিআর এর কানেকশন আমি ট্রানজিস্টরের মাঝের পিন থেকে একটি কানেকশন দিয়েছি এলডিআর এর এক পিনের সাথে, এবং ক্যাপাসিটরের মাইনাসের সাথে আমি দিয়েছি এলডিআর এর একটি কানেকশন। এখন এখানে আছে দুটি কানেকশন, যে কানেকশনটা এই লাইটের সাথে যাবে তাহলে আমার কানেকশন শেষ। আর এই সার্কিটগুলো আপনারা অবশ্যই ভালোভাবে গ্লু গাম দিয়ে এখানে বসিয়ে দেবেন, যাতে একটা সার্কিট আরেকটা সার্কিটের সাথে না লাগে। একটা সার্কিট যদি আরেকটা সার্কিটের সাথে লাগে তাহলে কিন্তু এখানে শর্ট সার্কিট হবে, আপনার লাইটটি বা সার্কিট বা ডিভাইসটি নষ্ট হয়ে যাবে। তাই এই দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। ইলেকট্রনিক্সের প্রত্যেকটা কাজ সতর্কতার সাথে করতে হবে, এখানে কোনো ভুল করা চলবে না। সার্কিটটি আমি ভালোভাবে গ্লু গাম দিয়ে ভিতরে বসিয়ে দিয়েছি। লাইটের কানেকশন এই যে দেখেন এখানে করা শেষ। হোয়াইট কালার তারটি হলো এই লাইট সার্কিটের পজিটিভ, ব্লু কালার তারটি হলো নেগেটিভ। এখন আমি একটা হোল্ডারের সাহায্যে এই বাতিটি আমি লাইন দিয়ে দেখব। এই যে আমি এসি প্লাগ ইন করলাম, এই যে এসি প্লাগ ইন হয়ে গেছে। এখানে কারেন্টের লাইন দেওয়া আছে, এই যে দেখুন এখন উপরে লাইটের আলো জ্বলতেছে, এই জন্য বাতিটি কিন্তু বন্ধ আছে। যখন এখানে অন্ধকার পড়বে তখনই কিন্তু বাতিটি চালু হয়ে যাবে। দেখুন আমি এখানে অন্ধকার দেওয়ার চেষ্টা করি, এর সাথে সাথে বাতিটি অন হয়ে গেছে। আর যখন আমি হাতটি সরিয়ে ফেলবো তখন এই যে বাতিটি অফ হয়ে যাচ্ছে। এই যে দেখুন এখন অন্ধকার পাওয়ার সাথে সাথে এই বাতিটি জ্বলে যাবে। এই ডিভাইসটি 100% কাজ করে। তাই আপনারা যদি ডে নাইট বাতি এই সার্কিট দিয়ে তৈরি করতে চান তাহলে অবশ্যই 100% সাকসেস হবেন, এবং এটা খুব ভালো কাজ করে। আর এই ডিভাইসটির ডায়াগ্রাম আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ইলেকট্রনিক্স বাংলা মিডিয়া সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।